আমরা সংগঠন করতে পারিনি বলে হেরে গেছি। সংগঠন যদি আমাদের যেটুকু 19 সালে ছিল বা যেটুকু 21 সালে ছিল, এবার যে পরিমাণ হাওয়া ছিল সেটা যদি তৃণমূলের এরকম অন্তত 1000 জনের নাম জানি সারা পশ্চিমবঙ্গে, যাদেরকে মণ্ডলের সভাপতি নামতে দেননি, জেলা থেকে আগ্রহ করেনি, প্রদেশের উৎসাহ ছিল না, তারা যদি নামতো রেজাল্ট হতো। এমন নয় যে রেজাল্ট মহিলা মুখ সেভাবে নেই বলেই আরও নাকি ভরাডুবি বাংলায়, এমন নয়। দেখুন, পশ্চিমবঙ্গে ভোট হয় সংগঠনের উপরে। আমরা সংগঠন করতে পারিনি বলে হেরে গেছি। সংগঠন যদি আমাদের যেটুকু 19 সালে ছিল বা যেটুকু 21 সালে ছিল, এবার যে পরিমাণ হাওয়া ছিল সেটা যদি তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আটকাতে রেখে দিতে পারতাম। এটা মারাত্মক সন্ত্রাস হচ্ছে 21-এর পরে তৃণমূলের। তারপরে যদি আমরা এটাকে আটকে রাখতে পারতাম, সমস্ত কার্যকর্তাকে নামাতে পারতাম, পুরনো নতুন সবাইকে নামাতে পারতাম এবং অ্যাক্টিভ করতে পারতাম, তাহলে আমার ধারণা 18টা 28-এ পৌঁছতো, 12তে নামতো না। 2019 বিধানসভায় যাদেরকে দেখা গিয়েছিল, লোকসভায় দেখা গিয়েছিল, বা 2021-এ বিজেপি হয়ে কাজ করতে দেখা গিয়েছিল, তাদেরকে তো কার্যত 2024 লোকসভায় দেখাই গেল না। হ্যাঁ, এটা কিছুটা হয়েছে, এটা বাস্তবিক অর্থে কিছুটা হয়েছে। তাহলে কি নতুনরা এসে পুরাতনকে সরিয়ে দিচ্ছে? সেটা আমি বলবো না, কেন মিসকমিউনিকেশন হয়েছে, সেই কারণেও কিছুটা রেজাল্ট খারাপ হয়েছে। এটা শুধু প্রদেশ লেভেলে না বা মিডিয়ায় যাদের দেখা যায় তার জন্য না, গ্রাউন্ডেও হয়েছে। বহু কার্যকর্তাদের ডাকা হয়নি, বসেছিল তারা, তাদেরকে নামালে তারা রেজাল্ট দিত, এমন নয় যে রেজাল্ট দিত না। আমি এরকম অন্তত 1000 জনের নাম জানি সারা পশ্চিমবঙ্গে, যাদেরকে মণ্ডলের সভাপতি নামতে দেননি, জেলা থেকে আগ্রহ করেনি, প্রদেশের উৎসাহ ছিল না, তারা যদি নামতো রেজাল্ট হতো, এমন নয় যে রেজাল্ট হতো না। এবং বাংলার মানুষ তৃণমূল শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তৃণমূল জিতবে, এটা দীর্ঘদিন হতে পারে না। এই যে বাংলায় একের পর এক ভিন্ন চিত্র ধরা পড়ছে, যেখানে বাংলার লজ্জা বলছেন বিশিষ্ট মহল। যেমন দেখা গেল বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত অফিসে বসে তৃণমূল নেত্রীকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন। এসবই হয়তো, এসবই পশ্চিমবঙ্গের প্রশাসন আর দলের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আজ থেকে 4-5 বছর আগে, আচ্ছা বিজেপি পার্টির যেখানে সরকার আছে সেখানে পুলিশকে দেখে, এলাম পুলিশকে দেখে মানে হোম মিনিস্টার দেখবে, চিফ মিনিস্টার দেখবে, মানে দল থেকে কে দেখে? এলাম এটা পশ্চিমবঙ্গেই হয়। বিজেপির কোনো নেতার কিছু বলার থাকলে সে মুখ্যমন্ত্রীকে বলবে, সে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবে। আলাদা করে পার্টি থেকে কাউকে দায়িত্ব কখনো দেওয়া হয় না পুলিশ চালানোর জন্য। ওটা সিপিএমে হয়েছে, অনিলবাবু দেখতেন, তৃণমূলে হয়েছে, একটা সময় মুকুল রায় দেখতেন, এখন আরেকজন কেউ দেখেন। কাজেই পশ্চিমবঙ্গে এটা দুর্ভাগ্যজনক। তার জন্যই দল আর সরকার মিলেমিশে একাকার, সমস্ত কিছুতে পলিটিক্স, বাড়ি তৈরি করতে গেলেও পলিটিক্স, রিক্সা চালাতে গেলেও পলিটিক্স, সবজি বেচতে গেলেও পলিটিক্স, আইটি সেক্টরে কাজ করতে গেলেও পলিটিক্স। এটা বাংলার সর্বনাশ করছে। আমরা এই কালচারের বিরোধী।